বন্ধুরা, কলকাতার মুখ্যমন্ত্রী হিসাবে যখন শুভেন্দ্র অধিকারী নরেন্দ্র মোদীর সামনে শপথ গ্রহণ করছিলেন, ঠিক সে সময়ই কিন্তু শপথ শেষ হতে না হতেই বাংলাদেশ সীমান্তে গোলাগুলি শুরু করে ভারতের বর্ডার গার্ড বিএসএফ। আজকে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। ভারত কেন এই 2 জন বাংলাদেশিকে হত্যা করেছে এবং ভারত কেন প্রতিনিয়ত তাদের দেশের নাগরিকদেরকে বাংলাদেশের ভিতরে পুশিং করার চেষ্টা করছে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স বিডির আজকের ভিডিওতে। সেই সাথে এবার পাকিস্তানের সাথে সামরিক গোয়েন্দা চুক্তি সই করেছে বাংলাদেশ সরকার। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে কেন বাংলাদেশ চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকছে, কেন বিএনপি সরকার আর ভারতকে বিশ্বাস করছে না, তারা কেন পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকছে এবং পাকিস্তানের সাথে যে গোপন চুক্তিটি সই হলো আজকে, সেখানে কোন কোন বিষয় উল্লেখ রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তাই এই সমস্ত কিছু সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে 2 জন বাংলাদেশি নিহত হয়েছেন। 9 মে 2026 তারিখে এ তথ্য জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ এবং এই নিহত 2 জনই হল কসবা উপজেলার অধিবাসী। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধ্বজানগর গ্রামের মোহাম্মদ মুরসালিন বয়স 20 এবং একই উপজেলার মদিপুর গ্রামের নবীর হোসেন বয়স 40। এই 2 জন ব্যক্তিকে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বন্ধুরা, এতদিন সীমান্তে কিন্তু এত বেশি হত্যা হচ্ছিল না, সীমান্ত এত বেশি উত্তেজিত ছিল না। যখনই কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হয়ে যায় এবং সেখানে বিজেপি ক্ষমতায় আসে, তারপর থেকেই কিন্তু তাদের দেশের নাগরিকদেরকে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড তা শক্ত হাতে দমন করেছে। ফলে ভারত পুশিং করতে ব্যর্থ হয়ে রাগান্বিত হয়ে এই বাংলাদেশি মানুষদেরকে হত্যা করেছে। তবে এ ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছে এবং মরদেহ ফিরিয়ে আনার জন্য পতাকা বৈঠকের প্রক্রিয়া শুরু করেছে। বন্ধুরা, আবার এইদিকে 8 মে 2026 তারিখে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি গোয়েন্দা চুক্তি আদান প্রদান হয়েছে এবং এই চুক্তিটির মেয়াদ থাকবে 10 বছর। অনেকে বলছে এই গোয়েন্দা চুক্তির পিছনে বেশ কিছু কারণ রয়েছে। বিশেষ করে ভারতের গোয়েন্দা সংস্থা রর উপস্থিতি শনাক্ত করা এবং বাংলাদেশের স্পর্শকাতর স্থানগুলোর সুরক্ষা নিশ্চিত করার জন্যই মূলত পাকিস্তানের সাথে এই ধরনের চুক্তি করে থাকতে পারে বিএনপি সরকার। বিএনপি সরকারের এই উদ্যোগকে অনেকে শুভবুদ্ধির উদয় হিসাবে দেখছে। বিএনপি সরকার এখন আর ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্র কারো উপরই ভরসা রাখতে পারছে না। তারা এখন ভরসা খুঁজে পেয়েছে চীন ও পাকিস্তানের মধ্যে। বর্তমানে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কিন্তু চীন সফরে আছেন এবং তিনি চীন সফরে গিয়ে অনেক বিষয়ে আলোচনা করেছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর হিসাবে চীনকে বেছে নিয়েছে, যেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং বর্তমান সরকার তড়িঘড়ি করে চীনের কাছ থেকে ফাইটার জেট ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই তার বাস্তবায়ন আমরা দেখতে পাব। এখন দেখার বিষয় যে বাংলাদেশ কবে নাগাদ এই যুদ্ধবিমানগুলোর ডেলিভারি পায়। সম্প্রতি বাংলাদেশের আকাশে ভারত তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। আবার এইদিকে সীমান্তে পাখির মতো গুলি করে মারা হচ্ছে বাংলাদেশিদের। আবার সীমান্তের ওপারে মুসলমানদের ঘর বাড়ি মসজিদ মাদ্রাসা সব কিছু পুড়িয়ে ভেঙে চড়ে দিচ্ছে কলকাতার বিজেপি সরকার। তাই সব কিছু মিলিয়ে বাংলাদেশ বর্তমানে এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তবে পাকিস্তানের সাথে বাংলাদেশ যে গোয়েন্দা চুক্তি সম্পন্ন করেছে এ বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন।